বার্সা। এদিন যেন নেইমারকে কোনোভাবেই আটকাতে পারছিল না পিএসজি। নেইমারকে আটকাতে একের পর এক ফাউলই বেছে নিয়েছিল তারা। ম্যাচের 40 মিনিটে লেভিনের আত্মঘাতী গোলে বার্সা পায় দ্বিতীয় গোলের দেখা। ম্যাচের 50 মিনিটে ক্ষিপ্ত থাকা নেইমারকে ডি বক্সের ভিতর ফাউল করে ফেলে দেওয়া হয়। এতে বার্সা পেয়ে যায় পেনাল্টিতে গোল করে দলকে এগিয়ে নেন লিওনেল মেসি। তবে যেমনটা ভাবছিলেন এই ম্যাচের গল্প ফুটবল বিধাতা তেমন ভাবে লেখেননি। 62 মিনিটে বার্সার কফিনে শেষ প্যারাটা পুড়ে দেন এডিনসন কাভানি। এতেই স্তব্ধ হয়ে যায় ক্যাম্প নু। আশা ছেড়ে দেন বার্সা কোচ লুইস এনরিক। শুধু কি তাই, স্তব্ধ হয়ে যান লিওনেল মেসিও। তবে সেদিন একজন দমে যায়নি, নামটা কি কমেন্ট করে জানান। বার্সা গোল হজমের পর লিওনেল মেসি ম্যাচের সম্পূর্ণ দায়িত্ব দেন নেইমারের উপর। আবারও শুরু হলো খেলা। ডি বক্সের বাইরে নেইমারকে ফাউল করে ডি মারিয়া। এই পজিশনে 88 মিনিটে বার্সা একটা ফ্রি কিক পায়। তবে এই ফ্রি কিকের দায়িত্ব নেইমারের কাছে বুঝিয়ে দেন মেসি। শট করেন নেইমার এবং করেন অসাধারণ গোল। এই ফ্রি কিকটা বার্সার ইতিহাসের সেরা ফ্রি কিকের একটি হয়ে রয়েছে। এর 2 মিনিট পর সুয়ারেজকে আঘাত করে পেনাল্টি পায় বার্সা। পেনাল্টি নিতে আসেন নেইমার জুনিয়র। সেদিন বার্সা নেইমারের উপরই আস্থা খুঁজে পেয়েছিল। পেনাল্টিতে অসাধারণ গোল করেন নেইমার। এমন পরিস্থিতিতেও 5 গোল করে ম্যাচ সমতা এনেছে বার্সা। এর কিছু সময়ের পরে চলে আসে সেই মাহিন রক্ষণ। ম্যাচের এই মোমেন্টটা লক্ষ্য করুন। ডি বক্সের কিছুটা সামনে নেইমারের পায়ে বল।